এটি মাহবুবুর রহমান মোল্লা কলেজের ১১২ নম্বর কক্ষ, যেটি গতকালকের তাণ্ডব লীলায় ধ্বংসস্তূপে পরিণত পুরো কলেজের একটি চিত্র মাত্র, যেখানে লেখার হোয়াইট বোর্ড, পড়ার বই, বসার টেবিল সব কিছুই পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এখানকার শিক্ষার্থীরা জানে না ঠিক কবে নাগাদ স্বাভাবিক হবে তাদের ক্লাস কার্যক্রম। বিদ্যাপীঠের প্রাঙ্গণ জুড়ে ভাঙ্গা কাচের টুকরো, ছড়িয়ে ছিটিয়ে আছে আধা পড়া বই, পরীক্ষার খাতা ও আসবাবপত্র। দেয়ালের হোয়াইট বোর্ড, সিলিং ফ্যান, জানালার কাঁচ, এমনকি ভেঙে চুরমার হয়েছে বাথরুমের কমোডও। তার চাক্ষুষ প্রমাণ আগের দিনের হামলার ভিডিও চিত্র, যেখানে দেখা যায় কারো হাতে পিসি, মনিটর, কেউ নিয়ে যাচ্ছেন প্রিন্টার, কেউ বা বৈদ্যুতিক পাখা। যে যার মতো ছিনিয়ে নেয় কলেজটির গুরুত্বপূর্ণ সব মালামাল। মঙ্গলবার সকাল থেকেই ভিড় করেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা, দাবি করেন হামলাকারীদের বিচারের। আমাদের আজকে থেকে প্রি-টেস্ট পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, আজকে আমাদের ইংলিশ পরীক্ষা হওয়ার কথা ছিল। আমাদের পরীক্ষার কোশ্চেন রাস্তায় পড়ে আছে। এখন আপনি যা দেখেন রাস্তায় আশেপাশে সব জায়গায় পরীক্ষার কোশ্চেন। আপনার কলেজে আমাদের পরীক্ষা, আমাদের প্রি-টেস্ট পরীক্ষা তো আর দিতে পারলাম না। চাপাটি নিয়ে আসছে, অস্ত্র নিয়ে আসছে, ইভেন আমাদের কাছে ভিডিও আছে ওরা বন্দুকও নিয়ে আসছে। কিন্তু এগুলো কেন? দেখলাম লাইব্রেরি থেকে শত শত বই ছিঁড়ে ফালাই দিল ওরা। প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা করে ল্যাব ছিল, ওরা ল্যাবের কিচ্ছু রাখে নাই। যেগুলো প্রয়োজন মনে করছে ওগুলো নিয়ে চলে গেছে, আর যেগুলো বুঝে না তো না, অশিক্ষিত তো, যেই ডিভাইসগুলো বুঝে না এগুলো প্রয়োজন কি, ওগুলো সব ভাঙা রেখে গেছে। তো আমাদের এখানকারও কেউ কিছু বলতে পারে নাই আসলে, আর ওদের অনেক মানুষ আসছিল। ওরা খুবই লোক বলে অনেক বেশি ছিল ওরা। আমরা ওদের সাথে না পারতে পারে আমরা পিছু হতে বাধ্য হয়েছি, আমাদের দেখা ছাড়া আর কোনো কিছু করা ছিল। তার কলেজের অধ্যক্ষ জানান কমপক্ষে ৫০ কোটি টাকা ক্ষতি হয়েছে। তবে ঠিক কেন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকানো গেল না তার কোনো উত্তর নেই কলেজ কর্তৃপক্ষের। আমরা এখনো মামলা করিনি। আমরা আজকে আমাদের হিসাবভুক্ত করতেছি প্রায় ৫০ কোটি টাকার মতন আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে, এটা আমাদের প্রাথমিক ধারণা। এটা আরও বেশি হতে পারে। তো এটা নিয়ে আমরা আজকে মামলা করব। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটা ছাত্রেরই এটা নিজের প্রতিষ্ঠান মনে করতে হবে। কিন্তু দেশে যে ধরনের অরাজকতা সৃষ্টি হচ্ছে এটা ভিন্ন খাতে প্রভাবিত হচ্ছে। অতএব আমি সকল ছাত্রদের অনুরোধ করব কেউ যেন আমরা এই ধরনের অপ্রীতিকর ঘটনার সাথে জড়িত না হই। এদিকে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় চিকিৎসায় কোনো গাফিলতি ছিল না বলে দাবি করেন হাসপাতাল কর্তৃপক্ষ। মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানের বিষয়টি যেহেতু একটি মেডিকেল ইস্যু এবং হাসপাতাল কর্তৃপক্ষের সত্যতা যাচাই করা একজন ডাক্তারের পক্ষে সম্ভব, সেহেতু তদন্ত কমিটিতে শিক্ষার্থীদের মনোনীত ডেঙ্গু বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। সদস্যের তদন্ত কমিটির পূর্ণাঙ্গতা নিশ্চিত করে অভিজিতের চিকিৎসায় কোনো ধরনের গাফিলতি বা অবহেলা ছিল কিনা এ ব্যাপারে দ্রুত অনুসন্ধান করে নিরপেক্ষ ও স্বচ্ছতার সাথে প্রতিবেদন প্রকাশ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এদিন সংবাদ সম্মেলন করেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরাও, দাবি করেন মাহবুবুর রহমান কলেজে হামলার ঘটনায় জড়িত নন তারা। যে সমস্ত তৃতীয় পক্ষ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ এবং ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজ, এই তিন কলেজের মধ্যে যারা বিশৃঙ্খলা তৈরি করেছে তাদেরকে প্রশাসন চিহ্নিত করে আইনের আওতায় আনবে। তবে সোহরাওয়ার্দী কলেজের কেউ সংঘর্ষে জড়িত থাকলে আইনের আওতায় আনার দাবি জানান প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। তিন কলেজের প্রধান এবং তিন কলেজের